ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। সম্প্রতি ফুড এসআই এক্সাম শেষ হয়েছে, তো এরপর থেকে আমরা যেমনটা বলেছিলাম এক্সাম শেষ হয়ে গেলে আমরা নতুন একটা কনসেপচুয়াল জিনিস স্টার্ট করব। তো আজকে আমরা লসাগু এবং গসাগু এই চ্যাপ্টারটা শুরু করছি। আমরা ঠিক যেমন ভাবে করেছি বেসিক শিখবো, বেসিকের পর প্রবলেম সলভ করব এবং যাবতীয় যা কনসেপ্ট হয় লসাগু গসাগু, আমরা দেখো সংখ্যার লসাগু গসাগু আমরা অনেকেই করি, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে লসাগু কি গসাগু কি এটা আমরা জানি না। ঠিক আছে, সাথে সাথে আমরা এই যে কো প্রাইম নাম্বারের মৌলিক সংখ্যার গসাগু বের করব, কো প্রাইম নাম্বার বলতে কি সেটা আমরা বুঝবো আজকে, এবং তার সাথে সাথে আমরা ভগ্নাংশের গসাগু ভগ্নাংশের লসাগু সেগুলোও শিখবো। এবং যদি আজকে সম্ভব হয় তাহলে আজকে বা পরের সেশনে আমরা আরেকটা জিনিস আলোচনা করব। ওই যে থাকে না দেখবে প্রবলেমে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 9 ইন্টু 7 টু দি পাওয়ার 5 একটা প্যারা হলো, তারপর দেখবে আরো এরকম এরকম থাকে, এদের গসাগু বা এদের লসাগু নির্ণয় করে, এই টাইপের প্রবলেমও কিছু থেকে থাকে। সেগুলো আমরা যদি আজকে পসিবল হয় আজকে করব, আর যদি খুব লেন্দি হয়ে যায় পরের সেশনে, বাট আমরা আলোচনা করে কমপ্লিট করব। তো প্রথমে আজকে এই চ্যাপ্টারে ঢোকার আগে আমাদেরকে সিম্পল বুঝতে হবে যে লসাগু কি গসাগু কি। সবাই জানে লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সবাই জানে, ইংরেজিতেও জানে, বাট আসলে জিনিসটা কি তো সেটা অনেকেই কম জানে। তাহলে আমি আগে এটা কম্পিটিটিভ অবজেক্টিভ টাইপে যদি এসে থাকে সেজন্য আমি আগে ফুল ফর্মটা লিখে দিচ্ছি। দেখো গসাগু, ঠিক আছে, গসাগু, এই গসাগু মানে হচ্ছে এটাকে ইংরেজিতে কি বলে, এটাকে ইংরেজিতে বলে HCF। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলে HCF। গসাগু মানে হচ্ছে বাংলাতে একে বলা হচ্ছে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে বড়, গরিষ্ঠ সাধারণ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটাকে গসাগুকে বলা হচ্ছে। এটাকে ইংরেজিতে বলা হয় গরিষ্ঠ মানে বললাম সব থেকে বড়, হাইয়েস্ট, সি দিয়ে হচ্ছে কমন, এফ দিয়ে হচ্ছে ফ্যাক্টর। ঠিক আছে, এফ দিয়ে হচ্ছে ফ্যাক্টর। আসছি জিনিসটা কি সেটা আমরা আসছি। এরপর আমরা শুনে থাকি এলসিএম। এলসিএম এটা মানে কি? এলসিএম মানে হচ্ছে লসাগু। লসাগু তার মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তাহলে এটার মানে কি? এটার মানে দেখো লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, আমরা বলি না দেখবে অঙ্কেতে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো মানে কি সব থেকে ছোট আকারে ওকে নিয়ে যাও। লিস্ট, ঠিক আছে, লিস্ট, কমন, এম মানে হচ্ছে মাল্টিপল, মাল্টিপল। ঠিক আছে, এরপর এখানে যাওয়ার আগে আমি জানি অনেকেরই এই ব্যাপারটা এখনো ক্লিয়ার নেই যে গুণনীয়ক কি আর গুণিতক কি। আমি অঙ্কে আমি নিজেও কাঁচা, সুতরাং ভালোভাবে আমি বুঝতে পারি যে প্রবলেমগুলো কোথায় কোথায় থাকতে পারে, তাই আমি যতটা সম্ভব নিট এন্ড ক্লিন ভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো গুণনীয়ক, ধরে না একটা সংখ্যা বললাম 6, 6 এর গুণনীয়ক মানে ফ্যাক্টর, ইংরেজি দেখো ফ্যাক্টর মানে কোন কোন সংখ্যা দ্বারা 6 কে ভাগ করা যায়, 1, 2, 3 আর 6। এটা হচ্ছে 6 এর ফ্যাক্টর বা গুণনীয়ক। আর গুণিতক মানে 6 কে তুমি গুণ করে করে যাও, 6 1 কে 6, 6 2 এ 12, 6 3 এ 18, 6 4 এ 24, 6 5 এ 30 ডট 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 ডট, এগুলাকে বলা হচ্ছে গুণিতক। তাহলে গুণিতক বললে হচ্ছে 6 কে গুণ করে করে যাব, আর গুণনীয়ক মানে হচ্ছে 6 এর ফ্যাক্টর, কোন কোন সংখ্যা দিয়ে 6 কে ভাগ করা যায়। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, এরপর এই গসাগু লসাগু কি জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরে নাও আমি তোমাদের সামনে একটা প্রশ্ন রাখলাম যে 5 ও 15 এদের গসাগু কত? 5 ও 15 এদের গসাগু কত? তাহলে আমরা সবাই লেগে যাই 5 এবং 15 যে ভাগ প্রসেস আছে সেই ভাগ প্রসেসে আমরা গসাগু করতে লেগে যাই। বাট আসলে জিনিসটা কি হয়? 5 এবং 15 গসাগু বলতে আমরা ঠিক কোন জিনিসটাকে খুঁজে বের করি? দেখো গসাগু, গসাগু মানে কি বললাম? গরিষ্ঠ সাধারণ, সাধারণ মানে দুটোর মধ্যে, দুটো মানে এখানে দুটো সংখ্যা আছে, যদি 3টে সংখ্যা থাকতো 3টে সংখ্যার মধ্যে খুঁজতাম। গুণনীয়ক,
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে সব থেকে বড় যে ফ্যাক্টরটা। তাহলে আমরা কি করব, দেখো 5-এর ফ্যাক্টর প্রথমে আমরা একটু লেখার চেষ্টা করব। তাহলে 5-এর ফ্যাক্টরকে যদি আমরা লিখি তাহলে 5-এর কি কি আছে, 1 আছে আর 5 আছে, ঠিক আছে। আচ্ছা 15-র ফ্যাক্টরকে যদি দেখি তাহলে দেখো 15কে 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায় আর 5 দিয়ে ভাগ যায় আর 15 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়। তাহলে এরপর দেখো এই দুটোর মধ্যে মিল কি আছে, দেখো তো সব থেকে বড়, দেখো 1 আর 5 আছে, 1 আর 5 আছে, বাট দুটোর মধ্যে মিল যদি দেখতে যাই সব থেকে বড় হচ্ছে 5, ঠিক আছে। তাহলে গসাগু মানেই তাই, গসাগু মানে হচ্ছে এই দুটো, প্রথম কথা গরিষ্ঠ, গরিষ্ঠ মানে হচ্ছে সব থেকে বড়, সাধারণ, সাধারণ মানে দুটোর মধ্যে আছে গুণনীয়ক, দেখো গুণনীয়ক 5 5। এরপর তুমি দেখো আমরা যেরকম ভাবে করে থাকি, এরপর তুমি দেখো এখানে 5 5 দিয়ে যদি 15কে তুমি ভাগ করো, 5 3 15, সবসময় গসাগু এই দিকটা হয়, তাহলে 5 গসাগু আমি পেয়ে যাচ্ছি। ক্লিয়ার ব্যাপারটা? আমি আরো অন্য অ্যাপ্রোচে বোঝানোর চেষ্টা করছি, বাট তার আগে আমি একটু লসাগু সম্পর্কেও ছোট একটু ধারণা দিয়ে রাখি। এরপর দেখো লসাগু কি না, লসাগু বলছি লিস্ট কমন মাল্টিপল, গুণিতক। লসাগু হচ্ছে গুণিতক, ঠিক আছে। লসাগু হচ্ছে কি গুণিতক। ধরো তোমাকে আমি বললাম 3 ও 5-এর লসাগু কত, এখানে আমি ধরো তোমাকে প্রশ্নটা করলাম 3 ও 5 এর লসাগু কত, লসাগু কত। তাহলে আমরা এখানে কি করছিলাম, আমরা এখানে গুণনীয়ক বার করছিলাম, বাট এখানে লসাগু বলেছে মানে গুণনীয়ক তো বের করবো না, গুণিতক বের করব। তাহলে 3-এর গুণিতক 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, এরকম করে চলতে থাকবে, তো কোনো শেষ নেই। 5-এরও ঠিক একইভাবে 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, এরকম ভাবে এরও চলতে থাকবে, এর তো শেষ নেই। তাহলে লসাগু এরপর আমরা দেখব প্রথম কথা লিস্ট। লিস্ট মানে হচ্ছে সব থেকে ছোট, কমন মাল্টিপল, কোন সংখ্যাটা সব থেকে ছোট বাট দুটোর মধ্যেই আছে। দেখো 3 তো নেই, 6 তো নেই, 9 তো নেই, 12 নেই, 15, হ্যাঁ দেখো এখানে 15 আছে, এখানে দেখো 15 আছে। 15 থেকে তুমি ছোট এমন কোন সংখ্যা পাবে না যেটা 3-এরও গুণিতক 5-এরও গুণিতক। 15ই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, যাকে 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়। তাহলে সেজন্যই আমরা দেখবে 3 এবং 5-এর লসাগু করার সময় বলি গুণ করে দিই। এগুলো যেহেতু মৌলিক সংখ্যা সেজন্য আমরা 3 আর 5 গুণ করে দিই, বাট লসাগু করার অ্যাকচুয়ালি নিয়ম কি, সেই সিঁড়ি ভাঙার অঙ্কটা। লসাগু করার এখন ধরে নাও এখানে 10 থাকতো আর 12 থাকতো, তাহলে লসাগু আমরা কিভাবে করি, এইভাবে করি 2 5 10, 2 6 12, আর যাচ্ছে না, তাহলে 5 2 10, 60 হচ্ছে এদের লসাগু, এভাবে করি তো। বাট এখানে লসাগু কি হয়, এদের মধ্যে মাল্টিপল ফ্যাক্টর ছিল, কমন ফ্যাক্টর ছিল বলে ভাগ করলাম। ধরে নাও পরস্পর মৌলিক সংখ্যা যদি হয়, ধরে নাও হলো 10 আর 13, এদের লসাগু কি করে বের করবে, তখন আমাকে দুটো সংখ্যা গুণ করে দিতে হয়। এটা তো আমরা সবাই জানি যে যদি পরস্পর মৌলিক সংখ্যা হয় তখন তাদের লসাগু কি হয়, সংখ্যা দুটির গুণফল হয়। বুঝতে পারলাম? ওকে, ঠিক আছে। তাহলে আমি বেসিক ধারণাটুকু দেওয়ার চেষ্টা করলাম যে লসাগু আমরা 5 এবং লসাগু আমরা ভাগ প্রসেসে করতে লেগে যাই। 5 এবং লসাগু বলতে এদের লসাগু 5, আবার ধরো 3 আর 5-এর গসাগু 3 আর 5-এর লসাগু না 15। বাট অ্যাকচুয়ালি গসাগু বলতে আমরা কোন জিনিসটা, ম্যাথমেটিক্যাল প্রসেসের মধ্যে আমরা কোন জিনিসটা খুঁজি না, সেই সংখ্যা দুটোর মধ্যে গুণিতক আছে, গুণনীয়ক আছে গসাগুর ক্ষেত্রে, এবং হচ্ছে গরিষ্ঠ মানে সব থেকে বড় যেটা, সেটাই হবে গসাগু। আর লসাগু মানে হচ্ছে কি, সেই দুটো সংখ্যার গুণিতকদের মধ্যে সব থেকে ছোট যেটা। দেখো এদের মাঝখানে তুমি আরো যদি গুণ করতে করতে যাও না, আরো অনেক পাবে। এক সময় 3 10-এ 30 পাবে, এক সময় 5 6-এ 30 পাবে, তাহলে এর মধ্যেও 30 থাকবে, এর মধ্যেও 30 থাকবে। 30 হচ্ছে সাধারণ গুণিতক, বাট সেটা লসাগু হবে না। লসাগু হতে গেলে কিন্তু সব থেকে ছোট সংখ্যাটাই হতে হবে। আশা করি বোঝাতে পারলাম। আমি এটাকে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে একটু বোঝানোর চেষ্টা করি। ধরে নাও তোমাদের সামনে সংখ্যা আছে 20 40 আর 60, 20 40 আর 60, তোমাদের কাছে এই তিনটে সংখ্যা আছে। তাহলে এদের গসাগু আমি বের করব। তাহলে এদের গসাগু তো এখানে থাকবে, এদের গসাগু এখানে থাকবে। গসাগু মানে হচ্ছে SCF লিখছি আমি,
এদের গসাগু এখানে থাকবে HCF। এই গসাগুর মানে এইখানে যে সংখ্যাটা থাকবে তাকে 20 দ্বারাও ভাগ যাবে, 40 দ্বারাও ভাগ যাবে, 60 দ্বারাও ভাগ যাবে। ঠিক আছে। লসাগু, না আমি উল্টোটা লিখছি কেন বারবার, এদিকে লসাগু থাকবে মানে HCM থাকবে, আর এদিকে HCF থাকবে, এদিকে লসাগু থাকবে। ঠিক আছে। এই লসাগু মানে হচ্ছে এ প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করবে, এটা হচ্ছে সিম্পল। গসাগু মানে এ প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করবে, আর লসাগুটা মানে প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ যাবে। আমি এখানে আবার লিখে দিচ্ছি, গসাগু প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করবে। ঠিক আছে, গসাগু প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করবে, আর লসাগু কি করবে? লসাগু প্রতিটি সংখ্যা দ্বারা ভাগ যাবে। এই বেসিকটা সবার মনে রাখা দরকার, প্রতিটি সংখ্যা দ্বারা ভাগ যাবে। আমি বলতে পারি যে আমরা অনেকেই লসাগু গসাগু হয়তো সলভ করে দিতে পারি, বাট লসাগু আর গসাগুর এই যে অ্যাকচুয়াল কনসেপ্টটা, এটা আমাদের অনেকেরই অজানা ছিল। ইনফ্যাক্ট কয়েকদিন আগে আমারও এটা অজানাই ছিল। ঠিক আছে। এরপর দেখো আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যেটা তোমাদেরকে, এখানে আমি লিখেছি কত, এখানে আমি লিখেছি ধরো 20, 40, 60। ঠিক আছে। তাহলে 20, 40 আর 60 যদি আমরা লসাগু এখানে বের করি কত হবে দেখো তো, 20, 40, 60 লসাগু 2, 2 10 20, 2 20 40, 2 30 60, আবার 2, 2 5 10, 2 10 20, 2 15 30। আর দেখো 2 দিয়ে যাচ্ছে না, এখন আমি কত 5-এ যাবো, 5 1 5, 5 2 10, 5 3 15। তাহলে লসাগু কত হচ্ছে 2 3 6, 6 5 30, 30 2 60, 60 2 120। তাহলে 120 হয়ে গেল কি 120 লসাগু। এবার গসাগু কি করে বের করব না, গসাগু আমরা যখন এখান থেকে গসাগু বের করে দেব, 5 2 10, 10 2 20, এখান থেকে আমরা গসাগু। আশা করছি আমি লসাগু সবাই বের করতে জানো। ঠিক আছে, আমরা তো করে আসছি লসাগু আর গসাগু। তাহলে এরপর আমি যে কথাটা বলছিলাম, দেখো 20 দিয়ে কে ভাগ যাচ্ছে, এটা হচ্ছে HCF মানে গসাগু। আচ্ছা, লসাগু গসাগু যদি কেউ কিভাবে করতে না জেনে থাকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 20 দিয়ে ভাগ যাচ্ছে, এটা HCF, এটা LCM। আচ্ছা, 40-কে 20 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়। 60-কে 20 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়। তার মানে এটা হলো গসাগু। এরপরে দেখো 120-কে 20 দিয়ে ভাগ যায়, বলবে হ্যাঁ যায়। 120-কে 40 দিয়ে ভাগ যায়, বলবে হ্যাঁ যায়। একে ভাগ যায়, বলবে হ্যাঁ যায়। আচ্ছা, এরপর আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, দেখো এখানে আমি যদি এই 20-র বদলে 10 সংখ্যাটা দিই, 10, দেখো 10 দিয়ে 20-কে ভাগ যায়, হ্যাঁ যায়। 10 দিয়ে 40-কে ভাগ যায়, হ্যাঁ যায়। 10 দিয়ে 60-কে ভাগ যায়, হ্যাঁ যায়। তাহলে 10 দিয়েও তো 3টে সংখ্যাকে ভাগ যায়, তাহলে 10-কেও আমি কি HCF বলতে পারবো? এখানে আবার দেখো 120-র জায়গায় ধরো 240 থাকতো, এটা ডাবল থাকতো। দেখো 20 দিয়েও 240-কে ভাগ যায়, 40 দিয়েও দেখো 240-কে ভাগ যায়, 60 দিয়েও দেখো 240-কে ভাগ যায়। তাহলে আমি কি 240-কে এই 3টে সংখ্যার LCM বলতে পারবো? আমি যে ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করছি এখানে ভালো করে বোঝো। আবার দেখো 5ও আছে, দেখো 5 দিয়েও 20-কে ভাগ যায়, 5 দিয়েও 40-কে ভাগ যায়, 5 দিয়েও 60-কে ভাগ যায়। এটাকে যদি ট্রিপল ইন্টু দ্য পাওয়ার 4 ইন্টু 5 6 করতে পারো, প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে, নোট ওয়ার্ড। তাহলে আমি কেন শুধুমাত্র এখানে এই 3টে সংখ্যার 20-কেই আমি HCF নিচ্ছি আর 120-কে LCM নিচ্ছি? কেন নিচ্ছি? কারণ ওই যে আমাকে ডেফিনেশনে বলে দিয়েছে যে HCF বা গসাগু মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে হাইয়েস্ট মানে হচ্ছে যেটা সব থেকে বড়। তাহলে দেখো 5 দিয়েও ভাগ যাচ্ছে, 10 দিয়েও ভাগ যাচ্ছে, 20 দিয়েও ভাগ যাচ্ছে। তাহলে যেহেতু 20 সব থেকে বড়, তাই আমি 20টাই হচ্ছে গসাগু হিসেবে নেব। আর লসাগু হিসেবে কেন 120টা নিচ্ছি না, ও বলে দিয়েছে লিস্ট কমন মাল্টিপল। লিস্ট মানে যেটা সব থেকে ছোট সেটাই লসাগু। কোটি কোটি হাজার হাজার এক্সট্রা আরো সংখ্যা থাকতে পারে, বাট লসাগুর ক্ষেত্রে আমি লিস্ট নেব, যেটা হচ্ছে সব থেকে ছোট সেটা নেব, আর গসাগুর ক্ষেত্রে যেটা সব থেকে বড় সেটা নেব। আশা করছি আমি এতদূর পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার করাতে পারলাম। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি, আরো কনসেপ্ট আছে, বাট লসাগু গসাগু করারও কারো কারো প্রবলেম থেকে থাকতে পারে। আমরা 2-4টে করে উদাহরণ দেখে নেব। ওকে, চলো শুরু করার আগে একটা কথা বলে রাখি
যে মৌলিক সংখ্যার কি হয়, মৌলিক সংখ্যার গসাগু, মৌলিক সংখ্যার গসাগু, মৌলিক সংখ্যার গসাগু কি হয়, 1 হয়। আর লসাগু কি হয়, লসাগু হয় ওই সংখ্যাগুলির গুণফল, সংখ্যাগুলির গুণফল। ঠিক আছে, কারণ দেখো মৌলিক সংখ্যা মানে কি, মৌলিক সংখ্যা মানে হচ্ছে সেই সব সংখ্যা যাকে 1 আর সেই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, এটাই তো। তাহলে এদের মাঝখানে কমন ফ্যাক্টর কি আছে, 1 আছে, তাহলে 1 হচ্ছে সেই জন্য গসাগু। আর লসাগু কত, ধরে নেওয়া আছে 13 আর ধরে নেওয়া আছে 16, এদের তো কোনো কমন ফ্যাক্টর নাই, তাহলে নিশ্চয়ই 13 আর 16 গুণফলই হবে একমাত্র সংখ্যা যাকে 13 দ্বারাও ভাগ যাবে, 16 দ্বারাও ভাগ যাবে, এজন্য লসাগু করার সময় গুণ হয়ে যায়। ঠিক আছে, এরপর আমরা শিখবো কিভাবে প্রসেসটা করতে হয়। দেখো লসাগু আগে করে নি। লসাগু ধরে নেওয়া আছে 5, 20, 30, যে কোনো সংখ্যা থাকতে পারে। সব সময় এখানে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করবো। মৌলিক সংখ্যা কাকে বলে, আবার বললাম প্রাইম নাম্বার, 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যাকে ভাগ করা যায় না। প্রথমে আমরা 2 খাওয়াবো, তাহলে 5 থেকে গেল। এখানে মনে রাখবে লসাগু করার ক্ষেত্রে অ্যাটলিস্ট দুটো সংখ্যাকে ভাগ যেতে হবে। ঠিক আছে, একটা সংখ্যা না গেলেও চলবে। এখানে দেখো 5কে 2 দ্বারা ভাগ যায় না, তাহলে 5 যেমন আছে তেমন থেকে গেল, বাট দুটো সংখ্যাকে অ্যাটলিস্ট যেতে হবে। দেখো 5 4 20, 5 6 30, আবার দেখো 2 যাবে, 5 থেকে গেল, 2 2 4, 2 3 6। এবার দেখো 5 2 3, এই তিনটে সংখ্যার 1 বাদ দিয়ে আর এমন কোনো সংখ্যা নেই যাকে এই তিনটে সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারো। অর্থাৎ আমি এখানে এভাবে বলতে পারি, এরপরে 5 2 3 আসার পর 1 হচ্ছে একমাত্র কমন ফ্যাক্টর, 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর এখানে নেই। তাহলে এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে বলেছিলাম 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3। তাহলে 2 2 4, 4 5 20, 20 2 40, 40 3, এখানেও কাকতালি ভাবে 120 চলে আসছে। ঠিক আছে, তো 2 2 4, 4 5 20, 20 2 40, 40 3 120, হ্যাঁ এখানেও চলে আসছে। এরপর দেখো লসাগু, লসাগু আমরা এখান থেকেও বলতে পারি, বাট আগে আমরা ভাগ প্রসেসে আমরা আগে লসাগুটা বের করে দেখে নিতে পারি। তাহলে ধরে নাও তোমাকে বের করতে বলেছে 5 20 30 এর গসাগু। যে কোনো প্রথমে দুটো নিয়ে তুমি ভাগ প্রসেসে যে কোনো তুমি প্রথমে দুটো সংখ্যা দেখতে পারো, মেবি এই দুটো হতে পারে, মেবি এই দুটো হতে পারে, মেবি এই দুটো হতে পারে, বাট সবসময় ছোটটা দিয়ে বড়টাতে ভাগ। তাহলে আমরা প্রথমে এই দুটো নিচ্ছি, 5 থেকে 20, তাহলে হচ্ছে কত, দেখো 5 দিয়ে হচ্ছে 20, তাহলে 5 4 20। ঠিক আছে, 5 4 হচ্ছে কত, 5 4 হচ্ছে 20। এবার দেখো এই দিকটা সবসময় গসাগু হয়, তাহলে 5 দিয়ে আবার আমরা 30কে ভাগ করবো, তাহলে হলো দেখো 5 6 30, তাহলে এদের গসাগু কত, এদের গসাগু হচ্ছে 5। এবার তুমি সত্যি চেক করে দেখবে আদৌ গসাগুটা 5 হচ্ছে কিনা। দেখো তুমি 5-এর ফ্যাক্টর কে আছে, 5-এর ফ্যাক্টর আছে 1 আর 5। আমি গসাগুর ক্ষেত্রে সব থেকে বড় ফ্যাক্টরটা নেব, তো 20-এর দেখো ফ্যাক্টর কে আছে, 20-এর ফ্যাক্টর আছে দেখো 1 2 4 5 10 20, 1 5 30-এর ফ্যাক্টর কে আছে ভালো করে যদি দেখো, 1 2 3 5 6 8 দিয়ে তো যাবে না, 10 15 30। তুমি ভালো করে দেখো তো আমরা কি বের করছি বলতো, আমরা বের করছি গসাগু, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সব থেকে বড় কমন ফ্যাক্টর কে আছে। দেখো এখানে তো এর মধ্যে 5 আছে, দুটো সংখ্যা আছে 1 আর 5, তাই আমাকে 5টা খুঁজে দেখতে হবে, 5 এখানেও আছে, 5 এখানেও আছে, 5 এখানেও আছে। দেখো 5 ছাড়া এমন আর কোনো কমন ফ্যাক্টর তুমি পাবে না, এদেরকে এখানে ভাগ করা যাচ্ছে কমন ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এখানে 5 হয়ে গেল গসাগু। তাহলে এইভাবে আমরা গসাগু এবং লসাগুটা আমরা করে থাকি। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি, এই যে HCF বলছি না, গসাগু HCF বলছি না, এই গসাগু এর আরেকটা নাম আছে, কোথাও কোথাও একে তুমি গ্রেটেস্ট কমন ডিভাইজার হিসেবেও পাবে, এটা আমি বলতে ভুলে গেছিলাম, গ্রেটেস্ট কমন ডিভাইজার। ঠিক আছে, GCD HCF কে GCDও বলা হয়। গ্রেটেস্ট কমন ডিভাইজার মানে হচ্ছে সব থেকে বড় কমন ডিভাইজার, যে সংখ্যাটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ যায়।
ঠিক আছে, তার সব থেকে বড়। তাহলে লসাগু গসাগু বেসিক জিনিসটুকু আমি সলভ করতে পারলাম আশা করছি। এরপর আমরা এদের কতগুলো প্রপার্টি আলোচনা করব। সেই প্রপার্টি আলোচনা করার আগে দুটো জিনিস সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে প্রাইম নাম্বার, যেটা বলছিলাম, আর একটা হচ্ছে বাবু কো প্রাইম নাম্বার। এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কো প্রাইম নাম্বার মানে কি? প্রাইম নাম্বার মানে আমি বললাম একটু আগে মৌলিক সংখ্যা, আর কো প্রাইম নাম্বার মানে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এই ব্যাপারগুলো আগে আমরা একটু ক্লিয়ার করে নিই ভালোভাবে। মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, বা বলতে পারো এক ছাড়া সেই সংখ্যাটার আর অন্য কোনো ফ্যাক্টর নেই, তাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। যেমন ধরো 2কে তুমি কি দিয়ে ভাগ করতে পারো? 1 দিয়ে ভাগ করতে পারো, 2 দিয়ে ভাগ করতে পারো, সেই জন্য 2 মৌলিক সংখ্যা। ঠিক। 3কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারো, 3 দিয়ে ভাগ করতে পারো। কিন্তু এখানেই দেখো এক্সাম্পল আমি নিচ্ছি 4কে তুমি কি দিয়ে ভাগ করতে পারো? 1 দিয়ে ভাগ করতে পারো, 2 দিয়েও ভাগ করতে পারো, 4 দিয়ে ভাগ করতে পারো। তাহলে 4কে 1 আর 4 হলে ঠিকই ছিল, বাট যেহেতু আমি মাঝখানে 2 দিয়ে ভাগ করতে পারছি, তাই 4কে আমি মৌলিক সংখ্যা বলতে পারবো না, 4কে আমি কম্পোজিট নাম্বার বলবো। ঠিক আছে, 4কে আমি মৌলিক সংখ্যা বলতে পারবো না। তাহলে এটা গেল মৌলিক সংখ্যা, 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এরপর পরস্পর মৌলিক সংখ্যা বলতে আমি কোন জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি? পরস্পর মৌলিক সংখ্যা বলতে সেই ধরনের সংখ্যা যারা নিজেরা মেবি মৌলিক হতেও পারে, আবার মৌলিক সংখ্যা নাও হতে পারে, কিন্তু পরস্পরের সাথে মৌলিক সংখ্যার মতো আচরণ করে। অর্থাৎ 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ওই দুটা সংখ্যাকে ভাগ করা যায় না। আবার বলছি, পরস্পর মৌলিক সংখ্যা কি না বুঝতে গেলে কমপক্ষে মিনিমাম 2টি সংখ্যার প্রয়োজন। মেবি তার থেকে বেশি থাকতে পারে, বাট মিনিমাম 2টি সংখ্যার প্রয়োজন। এরপর এটা কিভাবে হবে মিনিমাম 2টি সংখ্যার প্রয়োজন? এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা পরস্পর নিজেরা মৌলিক হতেও পারে, আবার নাও হতে পারে। বাট মানে আমি বলতে চাইছি, ধরে নাও এখানে আছে এ আর বি, আমি এরা পরস্পর মৌলিক কিনা বুঝবো। তো এই যে এ সংখ্যাটা এবং এই যে বি সংখ্যাটা, এরা যে নিজেরা মৌলিক সংখ্যা হবে তার কোনো গ্যারান্টি নেই, এরা মৌলিক সংখ্যা নাও হতে পারে, বাট এরা পরস্পরের সাথে মৌলিক সংখ্যার মতো আচরণ করে। বিও যে মৌলিক সংখ্যায় হবে এমন কোনো কথা নেই, বাট এরা পরস্পরের সাথে মৌলিকের মতো আচরণ করে। এক্সাম্পল না দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। ধরে নাও 4 আর 9, এরকম একটা সংখ্যা সেট আছে, এরা পরস্পরের সাথে মৌলিক কিনা। দেখো 4 কিন্তু যৌগিক সংখ্যা, 2 গুণিত 2 সমান 4। দেখো 3 কিন্তু যৌগিক সংখ্যা, 3 গুণিত 3 মানে 1, 2 আর 4 দিয়ে 4কে ভাগ করা যায়, 1, 3 আর 9 দিয়ে 9কে ভাগ করা যায়। অর্থাৎ আমি বুঝলাম যে 4 এবং 9 আমার কি সংখ্যা নয়? 4 এবং 9 আমার মৌলিক সংখ্যা নয়। কিন্তু যখন তুমি 4 আর 9 এর পরস্পরকে তুলনা করবে, বা তুমি ভালো করে দেখো, আমি এখানে লিখছি 4কে কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। 9কে কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়। এদের যখন তুমি দেখবে সাধারণ যে উৎপাদক কি আছে, তুমি 1 ছাড়া আর অন্য কিছু খুঁজে পাবে না। দেখো 2 এর মধ্যে নেই, 4ও দেখো এর মধ্যে নেই, 3 আর 9ও দেখো এর মধ্যে নেই। তাহলে সেই জন্য আমরা এদেরকে কি বলছি? এদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার বলছি। আশা করছি আমি কো প্রাইম নাম্বারটা বোঝাতে পারলাম। আবার বলছি, কি কো প্রাইম নাম্বার? যে অ্যাটলিস্ট মিনিমাম যে দুটো ডিজিট থাকবে, সেই দুটো ডিজিট এরা মৌলিকও হতে পারে, যৌগিকও হতে পারে, কোনো প্রবলেম নেই, বাট এরা পরস্পরের সাথে মৌলিক সংখ্যার মতো আচরণ করে। অর্থাৎ সেই সংখ্যা দুটোর মধ্যে 1 ছাড়া আর কোনো কমন ডিভাইজার থাকবে না। এটা হচ্ছে কোপ্রাইম নাম্বার। কেন কোপ্রাইম নাম্বারের উপর আমি এত গুরুত্ব দিলাম? কারণ কোপ্রাইম নাম্বার দিয়ে আমাদেরকে কিছু কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যার গসাগু বলে দিলাম, মৌলিক সংখ্যার লসাগু বলে দিলাম, এবং আসলে কোপ্রাইম নাম্বার এবং প্রাইম নাম্বারের ফ্যাক্টর কিভাবে গসাগু করব, কিভাবে লসাগু করব, সেটাও আমি বলে দিলাম। এরপর আমরা কিছু এদের ক্যারেক্টারিস্টিক্সে আসি, যেগুলো জানা থাকলে কিছু প্রবলেম আমি
মানে অঙ্কটা না সলভ করে দিতে পারবো অপশন দেখে। তো চলো সেগুলোতে আসা যাক। এখানে আমি কি চেষ্টা করব, এখানে আমি আরবিট্রারিলি আমি তিনখানা ছখানার গসাগু করব এবং আমি তারপর যে ক্যারেক্টারিস্টিক্সটা বলছি সেটা হচ্ছে কিনা সেটা আমি দেখব। ঠিক আছে, আরবিট্রারিলি আমি যে কোনো সংখ্যা নিচ্ছি। ধরে নাও আমি দুটো সংখ্যার সেট নিলাম, একটা নিলাম ধরে নাও আমি 12, একটা নিলাম আমি ধরো 24, একটা নিলাম আমি ধরো 48। এই একটা সংখ্যার সেট নিলাম। আর একটা সংখ্যার আমি সেট নিলাম, ধরে নাও নিলাম 10, আর একটা ধরে নাও নিলাম 15, একটা ধরে নাও নিলাম 30। এই সংখ্যার প্রত্যেকটার গসাগু আবিষ্কার বলছি কেন, প্রত্যেকটার গসাগু বের করব, প্রত্যেকটা লসাগু বের করব। তারপর আমি যে ক্যারেক্টারিস্টিক্সটা বলবো সেটা ম্যাচ করছে কিনা সেটা তোমরা দেখবে। সাথে বাড়িতে নিজেও এক্সাম্পল নিয়ে, আমি এই যে দুটো সংখ্যা করে দেখালাম বলে সংখ্যার যে অভাব আছে এমন তো না, কোটি কোটি সংখ্যা আছে। এই সংখ্যা সেট বাদ দিয়ে তুমি অন্য যে কোনো সংখ্যা সেট নিয়ে বাড়িতে তুমি সেই প্রবলেমগুলো সলভ করে দেখতে পারো, দেন সেই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটা নিচ্ছি 12, 24, 48, এদের লসাগু বের করব। তাহলে 12, 24, 48 এদের কি বের করব, লসাগু বের করব। দেখো এদের লসাগু বের করা যাক। প্রথমে 2, 2 6 12, 2 12 24, 2 24 48, 2 2 3 6, 2 6 12, 2 12 24। এবার 2 আবার যাবে, দেখো 3 থেকে গেলে আমি বলেছিলাম দুটো সংখ্যা ভাগ গেলেই হবে। তাহলে 2 3 6, 2 6 12। এরপর দেখো 3 যাবে, 3 1 কে 3, 3 1 কে 3, 3 2 6। তাহলে এদের লসাগুটা কত, এদের লসাগুটা এখানে কত হচ্ছে, 2 2 4, 4 2 8, 8 3 24, 24 2 48। তাহলে এদের লসাগুটা কত হলো, এদের লসাগুটা হলো হচ্ছে গিয়ে 48, 48। এদের লসাগু হলো 48। এরপর সিমিলারলি আমরা এদের গসাগুটা বের করে নেব। গসাগু কত হবে, গসাগু তো আর করছি না, আচ্ছা করে দিচ্ছি। গসাগু দেখেই বোঝা যাচ্ছে কত হবে। প্রথমে 12 দিয়ে 24 কে ভাগ, তাহলে 12 2 24। তাহলে এরপর এদিকের 12 সংখ্যাটা দিয়ে 48 কে ভাগ, 12 4 48। তাহলে গসাগু পেয়ে গেলাম কত, গসাগু পেয়ে গেলাম 12। ঠিক আছে, সিমিলারলি আমরা এদিকটাও করব। দেখো এখানে আছে 10, 15, 30। যদি আমি এদের লসাগু বের করি, দেখো 2 যাও, 2 5 হচ্ছে 10, 15 থেকে গেল যেমন ছিল, 2 15 30। এরপর দেখো 3 যাবে, 2 5 10, 15 থেকে গেল 2, হ্যাঁ ঠিক আছে। এরপর 3 যাবে, 5 থেকে গেল, 3 5 15, 3 5 15। তিনটেই যখন 5, তাহলে 5 ছাড়া আর কোনো উপায় নেই। 5 1 কে 5, 5 1 কে 5, 5 1 কে 5। তাহলে লসাগু এখানে কত হলো, লসাগু এখানে কত হচ্ছে, লসাগু হচ্ছে 3 2 6, 6 5 30, 30 হচ্ছে। গসাগুটা কত হচ্ছে দেখো তো, গসাগুটা কত হচ্ছে, গসাগু প্রথমে 10 দিয়ে, এমন না যে 10 দিয়ে সবসময় 15 কে করবো, আমি এক কাজ করছি 10 দিয়ে 30 কে করে নিচ্ছি। 10 3 30 হয়ে গেল, তাহলে 10 হলো। এরপর এই 10 যেটা দিয়ে সেটা দিয়ে 15 বাকি ছিল, 15 কে করবো, 10 1 কে 10, 5 থেকে গেল। এবার 5 দিয়ে গসাগুর নিয়ম হচ্ছে এই সংখ্যাটাকে এইভাবে চলতে থাকবে, একে ভাগ করবো, 5 2 10। তাহলে 5 লসাগু, সরি গসাগু, গসাগু এই দিকটা, তাহলে 5 হয়ে গেল গসাগু। ঠিক আছে, এরপর আমরা এটা একটু দেখার চেষ্টা করব। আমি যে ক্যারেক্টারিস্টিক্স এর কথাগুলো বলছি লিখে নাও, যদি সামনে খাতা পেন থাকে অবশ্যই লিখে নেবে। আমি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলছি, দুটো ক্যারেক্টারিস্টিক্স আমি বলবো এখানে প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স বলবো সেটা হচ্ছে যতগুলো সংখ্যার গসাগু নির্ণয় করা হবে, যতগুলো সংখ্যার গসাগু, ঠিক আছে, যতগুলো সংখ্যার গসাগু মানে হচ্ছে HCF নির্ণয় করা হবে, HCF নির্ণয় করা হয়, ঠিক আছে, হয়, তাদের গসাগু সব সময় কি হয়, তাদের গসাগু, ভালো করে বুঝবে ব্যাপারটা, তাদের গসাগু কি হয়, তাদের গসাগু সব সময়
সেই সংখ্যাগুলির মধ্যে এখানে যতগুলো সংখ্যা নেওয়া হয়েছে সেই সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে ছোট, ঠিক আছে, যে সংখ্যাটি সবচেয়ে ছোট তার সমান অথবা তার থেকে ছোট হবে। কি বললাম আমি? রামায়ণ না মহাভারত বললাম? কিচ্ছু বলিনি। বললাম যতগুলো সংখ্যার গসাগু নির্ণয় করা হবে, এখানে আমরা 3টে সংখ্যার গসাগু নির্ণয় করেছি। গসাগু কি হবে? সেই সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে ছোট, এখানে 12, 24, 48, 3টের মধ্যে 12 হচ্ছে সবচেয়ে ছোট, গসাগুটা হয় 12 সমান হবে বা তার থেকে ছোট হবে। এইটুকু কথাই জাস্ট বলা আছে। এখানে যেরকম বলেছে যে 3টে সংখ্যার গসাগু নির্ণয় করছি, যে সংখ্যাটা সবচেয়ে ছোট, এখানে সবচেয়ে ছোট কয়ে যাচ্ছে 10, হয় গসাগুটা 10 হবে বা তার থেকে ছোট হবে। দেখো তো ফুলফিল হচ্ছে কিনা। এখানে আমাদের গসাগু কত হচ্ছে? 12। তাহলে হ্যাঁ 12 সমান হয়েছে। আমি বলেছি সমানও হতে পারে বা 12 থেকে ছোট হবে। এখানে দেখো তো গসাগু কত হচ্ছে? 5। তাহলে দেখো সব থেকে ছোট সংখ্যা 10, 10-এর সমান না হয়ে 10-এর ছোট হয়েছে। তার মানে আমি যে কন্ডিশনটা বললাম সেটা ফুলফিল হচ্ছে, যে 3 খানা, 4 খানা, 5 খানা, 6 খানা, 7 খানা যত খুশি সংখ্যার তুমি গসাগু বের করতে পারো, ওই যে সেট অফ নাম্বার সেট তুমি গসাগু করছো, সেই সংখ্যাগুলোর মাঝখানে যেটা সব থেকে ছোট সংখ্যা, মধ্যে যেটা সব থেকে ছোট সংখ্যা, ওই সংখ্যাগুলোর রেজাল্ট, গসাগুর রেজাল্ট যেটা আসবে, হয় সেই ছোট সংখ্যাটা সমান হবে বা তার থেকে ছোট হবে। এখানে দেখো 12 হয়েছে, এখানে দেখো 5 হয়েছে, 5 মানে 10-এর ছোট। এটা গেল 1 নাম্বার কন্ডিশন। আমি আরেকটা জিনিস এখানে বলতে চাইবো, এটা কিন্তু নোট করে রাখবে। যতগুলো সংখ্যার লসাগু নির্ণয় করা হবে, ঠিক আছে, যতগুলো সংখ্যার লসাগু মানে হচ্ছে এলসিএম, যতগুলো সংখ্যার লসাগু নির্ণয় করা হয়, তখন কি হয়ে যাবে? তাদের লসাগু দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তাদের লসাগু সব সময় কি হবে? তাদের লসাগু সব সময় সেই সংখ্যাগুলির মধ্যে তাদের লসাগু সবসময় সেই সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বড় তার সমান অথবা তার চেয়ে বড় হবে। তার সমান অথবা কি হবে? অথবা তার চেয়ে বড় হবে। এটা কি বললাম? এটাও জাস্ট ওই একই ধরনের কথা বললাম, বাট এটা লসাগু দিয়ে বললাম। এ বলছে যে যতগুলো সংখ্যার লসাগু নির্ণয় করা হবে, তাদের লসাগুটা সবসময় কি হবে? সেই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বড় তার সমান হবে অথবা তার চেয়ে বড় হবে। আগেরটাতে কি ছিল? ছোটটার সমান বা ছোটটার থেকে ছোট হচ্ছিল, এখানে বড়টার সমান। দেখো 10, 15, 30 লসাগু কত হলো? লসাগু হলো 30। এই 3টে সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কি? 30। আমি বললাম হয় এই সব থেকে বড় সংখ্যাটা সমান অথবা তার থেকে বিগ হবে। তাহলে এখানে ইকুয়াল হয়েছে। এখানে দেখো 12, 24, 48, এদের লসাগু কত হচ্ছে? 48। তাহলে বড় সংখ্যাটা দেখো সমান হয়েছে বা তার থেকে বড়। তাহলে গসাগু হলে সব থেকে ছোট সংখ্যাটা সমান বা তার ছোট হবে, লসাগু হলে সব থেকে বড় সংখ্যাটা সমান বা তার বড় হবে। উইথ প্রুফ আমরা এখানে দেখে নিলাম, ঠিক আছে? তার মানে আমি বাজে বকছি না। আর একটা কথা এখানে বলার, যে এই যে 3টে সংখ্যার গসাগু, এই 3টে সংখ্যার লসাগুকে সেই সংখ্যাগুলোর গসাগু দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ বা যেটাকে আমরা রিমাইন্ডার বলি, সেটা সব সময় শূন্য হয়। অর্থাৎ এখানে দেখো লসাগু কত পেলাম? এই 3টে সংখ্যার লসাগু পেলাম 48।
গসাগু পেলাম 12, তাহলে 12 4 48। দেখো ভাগ মিলে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না, ভাগশেষ শূন্য থাকছে। এখানেও দেখো লসাগু কত পেলাম, লসাগু পেলাম 30, গসাগু পেলাম 5, দেখো 5 6 30, ভাগ মিলে যাচ্ছে। তাহলে কি বললাম, যে যে যতগুলো সংখ্যার গসাগু নির্ণয় করেছি এবং যতগুলো সংখ্যার লসাগু নির্ণয় করেছি, সেই সংখ্যাগুলোর লসাগুকে যদি সেই সংখ্যাগুলোর গসাগু দিয়ে ভাগ করা যায়, তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ কত হয়, রিমাইন্ডার বা ভাগশেষ হয়ে থাকে 0। এবং আমরা পরস্পর মৌলিক সংখ্যার কথাগুলো আমরা বললাম, ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যার কথাগুলো আমরা বললাম যে পরস্পর মৌলিক সংখ্যা যখন হবে, সে পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি হবে, গসাগু 1 হবে এবং তাদের লসাগু হবে সেই সংখ্যাগুলির গুণফল। ঠিক আছে, এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে ভগ্নাংশ এবং দশমিক সংখ্যা। ভগ্নাংশের আমরা কিভাবে গসাগু লসাগু করব এবং দশমিক সংখ্যার আমরা কিভাবে গসাগু লসাগু করব। চলো শুরু করি। দেখো, ভগ্নাংশ আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছি, ঠিক আছে। একে ইংরেজিতে কি বলে, একে ইংরেজিতে বলে ফ্র্যাকশন, একে ইংরেজিতে বলে ফ্র্যাকশন। তাহলে আমরা সবাই জানি ভগ্নাংশ মানে একটা লব আর একটা হর চাই, ঠিক আছে। লবটাকে ইংরেজিতে কি বলা হয় জানো, এই লবকে ইংরেজিতে বলা হয় নিউমারেটর, নিউমারেটর, ঠিক আছে। আর হরকে কি বলা হয়, হরকে বলা হয় ডিনোমিনেটর, ঠিক আছে, হরকে বলা হয় ডিনোমিনেটর। তাহলে ফ্র্যাকশন যেটা আছে, লবকে বলা হচ্ছে নিউমারেটর, হরকে বলা হচ্ছে ডিনোমিনেটর। একটা ভগ্নাংশ হওয়ার জন্য দেখো, এই যে সিম্পল একটা সংখ্যা 5, 5 কি একটা ভগ্নাংশ? কেন একে ভগ্নাংশ? হ্যাঁ, 5 একটা ভগ্নাংশ, কারণ 5-এর নিচে হর কিছু নাই, মানে 1 আছে। তাহলে একে তুমি এভাবে লিখতে পারো। তাহলে একটা হলো নিউমারেটর, একটা হলো ডিনোমিনেটর। তাহলে এরপর আমাকে কি হবে, ভগ্নাংশের গসাগু ভগ্নাংশের লসাগু, এটা মনে রাখবে সবসময়। যখন এগুলো হালকাভাবে নেওয়ার দরকার নেই, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে, সেজন্য আমি সিরিয়াসলি বলছি। ভগ্নাংশের গসাগু যখন বের করতে বলবে, এগুলো লিখে রাখতে পারো। ভগ্নাংশের যখন গসাগু বের করতে বলবে, তখন তোমাকে করতে হবে লবগুলোর গসাগু করতে হবে, লবগুলির গসাগু, আর হরগুলির লসাগু, উল্টোটা, হরগুলোর উল্টোটা, হরগুলির লসাগু। আবার যখন ভগ্নাংশের লসাগু বের করতে বলবে, ভালো করে দেখো এখানে, যখন তোমাকে ভগ্নাংশের লসাগু বের করতে বলবে, ভগ্নাংশের লসাগু বের করতে বলবে, তখন হবে লবগুলির লসাগু ডিভাইডেড বাই হরগুলির গসাগু, ঠিক আছে। এই নিয়মটা মনে রাখতে হবে। এই নিয়মটা মনে রাখলে এই টাইপের প্রশ্নগুলো পারবে করতে, না হলে পারবে না, ঠিক আছে। তাহলে আমি যে কোনো ধরে নাও দুটো সংখ্যা নেব। আমি ধরে নাও নিলাম যে 3/5, ঠিক আছে, 2/10, আর ধরে নাও নিলাম 7/15। এই তিনটে সংখ্যার গসাগু একবার বের করব। তো যখন এদের গসাগু বের করব, তখন আমি কি বললাম, লব যেটা বের করতে পারলে লবগুলোর সেই অপারেশন, গসাগু বের করতে পারলে লবগুলোর গসাগু। তাহলে 3 2 7 গসাগু বের করতে হবে, ঠিক আছে। আর হরগুলোর লসাগু 5 10 15 লসাগু বের করতে বলবে। এটা আমাকে বের করে কমেন্টে জানাবে, আমি আর করছি না। এখানে 3 2 7 গসাগু আর 5 10 15 লসাগু বের করলে কত হবে, এটা আমাকে কমেন্টে বের করে বলবে। আবার ধরো এটারই যদি লসাগু বের করতে বলে, তখন আমি এগুলোর লসাগু করব, এগুলোর গসাগু করব। তাহলে আমাকে কমেন্টে সবাই জানাবে। তো এই যে ফ্র্যাকশন গুলো আছে, যখন এদের আমি গসাগু বের করব তখন আনসার কত হবে, আর যখন আমি লসাগু বের করব তখন আনসার কত হবে, ঠিক আছে। এটা আমাকে কমেন্টে জানাবে। এরপর যেটা আসছি আমরা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা, ঠিক আছে। এটা আমরা কি বলছি, দশমিক সংখ্যা, ডেসিমেল নাম্বার, ঠিক আছে। দশমিক সংখ্যা ডেসিমেল নাম্বার। দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার কিভাবে আমি বের করতে পারি, ধরে নাও তোমাকে দিয়ে দিল 1.5, 1.25, ধরে নাও দিল 3.5,
ঠিক আছে, এদের তোমাকে ধরে নাও লসাগু বের করতে বললো। তোমার তো চক্ষু চড়ক গাছ, আরে আমি তো ভগ্নাংশের লব হর করে ভগ্নাংশের গসাগু লসাগু বের করতে শিখেছি, দশমিক সংখ্যার লসাগু গোসাগু আমি কোথা থেকে বের করব? আমাকে তো এটা কেউ শেখায়নি। যদি কেউ না শিখে থাকো এখনই শিখে যাবে। দেখো আমরা ছোটবেলা থেকে তো চেঞ্জ করছি। 1.5 কে আমি 15/10 তো অবশ্যই লিখতে পারি, মামাশ্রী লিখতে পারি তো মামাশ্রী। 1.25 কে আমি 125/100 লিখতে পারি মামাশ্রী। অ্যান্ড 3.5 কে আমি 35/10 লিখতে পারি, পারি তো? এরপর দেখো এগুলোকে আমরা কাটাকুটি করব। দেখো 5 3 15, 5 2 10, তাহলে এটা চলে এলো 3/2। এটা কত আসবে? 25, 25 5 125, 25 4 100, তাহলে এটা চলে এসছে 5/4। আর এটা আমার কত চলে আসছে? এটা চলে আসছে দেখো 5 7 35, 5 2 10, এটা আমার চলে আসছে 7/2। তাহলে এরপর আমাকে কি বলবে কেউ যে না আমরা এদের গসাগু লসাগু বের করতে জানি না? অবশ্যই জানি, কারণ কি এটা এখন আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে ফেলেছি। তাহলে আমাদেরকে কি বলেছে? লসাগু বের করতে বলেছে। তাহলে লসাগু যখন আমরা জানি, আমরা যখন ভগ্নাংশের লসাগু বের করি তখন আমরা কি করি? তখন আমরা লব আছে না, সেই লবগুলির লসাগু করব, লবগুলির লসাগু করব, আর হরগুলির গসাগু করব, হরগুলির গসাগু করব। তাহলে লবগুলির লসাগু, লব দেখো কে আছে? 3 আছে লব, 3 5 আর 7। তাহলে এদের কি করব? এদের আমরা করব লসাগু। হরে কে কে আছে? 2 4 2, এদের আমরা সিম্পল করব গসাগু। তোমরা যারা প্রাইম নাম্বার ভালো করে বুঝে গেছো, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এদের লসাগু কোনো এক্সাক্ট মানে কো ফ্যাক্টর নেই, এদের কোনো ফ্যাক্টর নেই, কমন ফ্যাক্টর নেই 1 ছাড়া। তার মানে এদের লসাগু মানে হচ্ছে কত? 105। 105ই হচ্ছে, 5 3 না 7 3 21, 21 ইন্টু 5, 5 হ্যাঁ 105। কারণ আমি এরা পরস্পর মৌলিক, সেজন্য আমি এদেরকে গুণ করে দিলাম। 2 4 2 এর গসাগু 2 দিয়ে 4 কে ভাগ 2, 2 দিয়ে অর্থাৎ 2। তার মানে কত হচ্ছে? এটা যদি ভাগ করি 2 5 10, 2 2 4, 52.5 হচ্ছে এটার কারেক্ট আনসার। 2 5 10, 2 2 4 1, হ্যাঁ ঠিক আছে, 52.5 হচ্ছে কারেক্ট আনসার এটার। ঠিক আছে, এটার কারেক্ট আনসার হয়ে গেল 52.25। তাহলে এই যে এখানে আমি দিলাম, এই যে 3/5 যেটা রইল বা 2/10 যেটা রইল, এটা 7/15। যারা ভিডিওটা দেখছো কমেন্টে এদের প্রথমে লসাগু করবে বা প্রথমে গসাগু করতে। আমি বলতে চাইছি লসাগু এবং গসাগু দুটোই বের করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এবং লিখে দেবে লসাগুর আনসার হচ্ছে এত, গসাগুর আনসার হচ্ছে এত। দেখো ব্যাপারটা কি খুব জটিল? ব্যাপারটা একদমই জটিল না, ব্যাপারটা হচ্ছে খুবই সোজা। ঠিক আছে, তো যাই হোক আজকে এ পর্যন্তই ছিল। আমি ওই যে দেখবে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 1 একটা সংখ্যা, তারপর দেখবে থাকবে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 3, এই টাইপের দেখবে কিছু সংখ্যা থাকে এবং পাওয়ারে, এবং এগুলোর লসাগু গসাগু বের করতে বলে। তো আজকের সেশনটা অনেকটাই হয়ে গেল, প্রায় আই থিঙ্ক 30 মিনিটসের ওপর হয়ে গেল। আজকে সেটা আর আমরা আলোচনা করছি না, আমরা পরের সেশনে সেটা ডিটেলে আলোচনা করব। আশা করছি আজকে যতটুকু বোঝানোর আমি চেষ্টা করলাম, লসাগু কি গসাগু কি, তাদের যে কিভাবে আমরা লসাগু চেক করব, তাদের যে কো ফ্যাক্টর, সেগুলো বোঝাতে পারলাম। তো আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।